হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে আপনাদের ভাইয়া কত খুশি, তার বোন আসবে আজকে। খুশিতে সে কত বাজার করে নিয়ে এসেছে আর আমাকে দেখে হাসছিল। আপা আজ 3 বছর পরে আমাদের বাসায় আসছে। আপা তো সকালে আসার কথা ছিল, কিন্তু সকালে এত ঠান্ডা পড়েছে যে এত সকালে গাড়ি দিয়ে আসলে ঠান্ডা বাতাসে যদি বাবুর ঠান্ডা লেগে যায়, তাই আপা বলল যে আমি বিকালের দিকে আসব। তো আপনাদের ভাইয়া সকালে অফিসে যাওয়ার আগে আমাকে বাজার করে এনে দিয়ে যায় যে আপা আসতেছে, তুমি রান্না করো। তো দেখেন আপনাদের ভাইয়া কি নিয়ে এসেছে। বোনের জন্য দেশি মুরগি, তারপর বাচ্চাদের জন্য একটা ব্রয়লারের মুরগি। বাচ্চারা ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে নরম হওয়াতে। আপনাদের ভাইয়া তো ভাগ্নিদেরকে অনেক আদর করে। ভাগ্নিরাও মামা ছাড়া কিচ্ছু বোঝে না, সারাক্ষণ শুধু মামা মামা বলে ডাকতে থাকবে। আপা আসার কথা শুনে আমি এই রুমে আসি রুমের চাদর চেঞ্জ করার জন্য। আর এমনিতেই আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে আসে, তো এই রুমেই বাজারগুলো আমাকে দেখাচ্ছিল, দেখো সবগুলো ঠিক আছে কিনা। তো আমি দেখছিলাম। আপনাদের ভাইয়া যখনই বাজারে যায় তখনই যেটা আনতে বলবো তার চেয়ে বেশি নিয়ে আসে। আলু আমার ঘরে ছিল, টমেটোও ছিল, তবুও সে এই জিনিসগুলো আরও বাড়িয়ে নিয়ে এসেছে। আপা আসা উপলক্ষে নয়, শুধু যখনই ওকে বাজার আনতে বলবো তখনই ও বেশি বেশি করে বাজার নিয়ে আসবে। আর পচে যাওয়ার ভয়ে আমাকেও বেশি বেশি করে রান্না করার লাগে। আমার হাজব্যান্ডকে কখনোই বলা লাগে না যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, কারণ থাকাকালীন সময়ই ও আরেকটা নিয়ে চলে আসে। সেই কারণে আমার ঘরের জিনিস সহজে শেষ হয় না। অনেকে আছে যে একেবারে শেষ করে গিয়ে তারপর বাজার থেকে কিনে আনে, কিন্তু আমার ঘরের জিনিসগুলো এরকম না, থাকতেই আমার হাজব্যান্ড আবার নিয়ে আসে। তো দেখেন আপনাদের ভাইয়ার আনা বাজারগুলো কেমন হয়েছে। সে বাজারে গেলে সব সময় সেরা জিনিসটা নেওয়ার চেষ্টা করবে, দাম বেশি হলেও সে ভালোটা নেওয়ারই চেষ্টা করে। মাছও নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, কিন্তু বাইরে প্যাকেটটা রাখাতে আমার আসলে মনে ছিল না আপনাদের সাথে শেয়ার করার। পরে কাটার পরে মাছটার কথা আমার মনে হয়। কাটা মাছই আজকে আপনাদেরকে দেখাবো। মাছটা আসলে কালবাউস মাছ ছিল, কিন্তু খাবারের সময় স্বাদটা পেলাম রুই মাছের। আসলে বুঝলাম না, কালবাউস মাছে তো একটা গন্ধ থাকে, কিন্তু এটা তো রুই মাছের ফ্লেভার। তো যাই হোক, এখন আপনাদের সাথে বাজারটা শেয়ার করলাম। আর এদিকে আমার কাজ বেড়ে গেল। আমার এখন এগুলো কাটতে হবে, বাছতে হবে, ফ্রিজে রাখতে হবে, আবার রান্নাও করতে হবে। ধনেপাতাগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল। এগুলো আমি কোন সময় বাছবো, কী করব। এগুলো তো অনেক সময় লাগবে। দেশি পাতা। সকালের খাবার খেয়ে লেগে যাই কাজে। তারপর আপা ফোন দিয়ে বলছিল তোমরা শুধু তোমাদেরটা রান্না করো, আমার আশাটা শিওর না। পরে আমরা আমাদের রান্না শুধু করি। পরে 2:30টার দিকে আপা আবার ফোন দিয়ে বলে যে আমি একটু পরে আসতেছি। পরে আবার আপা আসা উপলক্ষে বিকালবেলা রান্না করি। তো আপা আসতে আসতে বিকাল 4:30 বেজে গিয়েছিল। আপার আসতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। পরে 2 ঘন্টা পরে আপনাদের ভাইয়া বাসার সামনে দাঁড়িয়ে থাকে আপার জন্য। তো কিছু সময় পরে আবার গাড়ি আসে। তো গাড়ি থেকে আপা তার ভাইকে ডাক দিল। বাচ্চারা তাদের মামাকে দেখতে পেয়ে এতটাই খুশি হলো যে খুশিতে তারা মামাকে এসে জড়িয়ে ধরছিল। আর কোলে যেটা আপার বাচ্চা, ওটাও মামাকে দেখে হাসি দিল। আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এমন সময় বাচ্চাদের আওয়াজ পেলাম। তো সিঁড়িতে গেলাম, গিয়ে দেখি আপা এসেছে। তো তাদেরকে দেখে আমিও খুব খুশি। দেখেন বাচ্চারা চলে এসেছে, মাশাআল্লাহ দেখেন কতটা কিউট। তো আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।